দোকানের মতো খাস্তা সিঙ্গারা কিভাবে বানাবেন তাহলে এই ভিডিওতে দেখে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশি কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছে একটি নতুন মজাদার রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার খাস্তা সিঙ্গারা রেসিপি, যেটা কিনা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজা। খুবই অল্প সময়ে ঘরেই বানিয়ে নিতে পারবেন দোকানের মতো খাস্তা সিঙ্গারা। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা। চাইলে আপনি আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার সয়াবিন তেল। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ ময়দাটা মাখানোর পর যখন দেখবেন হাতে মুঠি করলে ইজিভাবে ময়দাটা মুঠি হয়ে যাচ্ছে, আবার সেটাকে ইজিভাবে ভেঙে ফেলা যাচ্ছে, ওই পর্যায়ে বুঝে নিতে হবে ময়দাটা মাখানো একদম পারফেক্ট। এবার এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। সিঙ্গারার ডোটা কিন্তু একটু টাইট হয়, তাই একদম নরম করে সিঙ্গারার ডোটা কিন্তু মাখানো যাবে না। ময়দাটা মাখানো হয়ে গেলে এবার 2 থেকে 3 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে এবার আমি এর উপরে অল্প কিছু পরিমাণ তেল ছড়িয়ে দিয়ে এবার আমি রেস্টে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। এতে করে এই ডোটা কিন্তু উপর থেকে ড্রাই হবে না। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি সিঙ্গারার ভেতরে পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি সিদ্ধ আলু, আর আলুটা ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল। এবার আমি এখানে চীনাবাদাম ভেজে নিব। তার জন্য 1/4 কাপ চীনাবাদাম নিয়েছি। এবার চুলার আঁচটাকে লো আঁচে রেখে এই বাদামগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেলে এবার আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ 1 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেক্ষেত্রে আমি এখানে একটু পানি ব্যবহার করব। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই ধরেন 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। চুলার আঁচটাকে মিডিয়াম পর্যায়ে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। আলুটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে লো হিটে রেখে ম্যাশ করে নেওয়া আলু ভালোভাবে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে আলুটাকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। ভাজা হয়ে গেলে সবশেষে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চীনাবাদাম আর ধনিয়া পাতা কুচি। এবার আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে চুলা থেকে এই পুরটা নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল সিঙ্গারার ভেতরের পুর। এবার এই পুরটাকে ঠান্ডা করে নিব। তো এর মাঝে সিঙ্গারার ডোটা কিন্তু একদম রেডি সিঙ্গারা বানানোর জন্য। এবার আমি আরও 1 মিনিটের মতো এই ডোটাকে এভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এবার আমি এই সিঙ্গারার ডোটাকে একটু লম্বা করে রোলের মতো করে নিব। এরপর আমি লেচি কেটে নিব। হাত দিয়ে এভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে। এরপরে একটি নাইফ দিয়ে আমি সমান করে লেচি কেটে নিচ্ছি। এভাবে লেচি কেটে নিলে সিঙ্গারাগুলো কিন্তু সমান হবে। আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারেন। এবার এই লেচিগুলোকে আমি গোল গোল করে নিচ্ছি। সবগুলো লেচি কিন্তু আমি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তো এখান থেকে একটি লেচি দিয়ে আমি সিঙ্গারা তৈরি করব, আর বাকি লেচিগুলো আমি একটা বলে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে। আর এই লেচিটাকে আমি একটু গোল করে নিচ্ছি। তারপর আমি একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু গোল হবে না, একটু লম্বা টাইপের রুটি হবে। আমরা নর্মালি যেভাবে প্রতিদিন রুটি বেলি ঠিক ওরকম এই রুটিটার পুরুত্ব কিন্তু সেম হবে। দেখতেই পাচ্ছেন, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। এবার লম্বা করে রুটি বেলার পর মাছ বরাবর আমি কেটে নিচ্ছি।
এবার কেটে নেওয়া হয়ে গেলে এভাবে সিঙ্গারা ভাঁজটা দিয়ে দিতে হবে। এক সাইডে হালকা একটু পানি লাগিয়ে তারপর এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিতে হবে। পুরটা দেওয়া হয়ে গেলে সাইডে একটু পানি লাগিয়ে তারপর এরকম একটা ভাঁজ দিয়ে দিতে হবে। নর্মালি সিঙ্গারা ভাঁজটা কিন্তু এরকমই হয়। তো এখন আর আমি কোনো কথা বলবো না, আমি আরেকটি সিঙ্গারা আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে সিঙ্গারাটার ভাঁজ দিয়ে দিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর মতো কিছু নেই, জাস্ট দেখে তারপর বুঝে নিতে হবে। তো দেখলেন তো এই সিঙ্গারা ভাঁজটা দেওয়া কতটা ইজি। চাইলে কিন্তু আপনারা ঝটপট এই সিঙ্গারাটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো আমার সবগুলো সিঙ্গারা কিন্তু বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, 1 সপ্তাহ ভালো থাকবে। একটা এয়ারটাইট বক্সে রেখে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এবার আমি এই সিঙ্গারাগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। সিঙ্গারা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, অল্প তেলে সিঙ্গারাটা কিন্তু ক্রিস্পি হবে না, একদম খাস্তা হবে না। চুলা আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এরপর এই সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। আপনি যদি চুলা আঁচটা বাড়িয়ে সিঙ্গারাগুলো ভাজেন সেক্ষেত্রে সিঙ্গারাগুলো খাস্তা হবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো আমি নেড়ে চেড়ে সিঙ্গারাগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এরপর যে আমি তেল ঝরিয়ে সিঙ্গারাগুলো তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতে কিন্তু লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এখন আমি বাকি সিঙ্গারাগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আপনি চাইলে ঝটপট ঘরেই এভাবে সিঙ্গারা বানিয়ে নিতে পারেন। একটি সিঙ্গারা আমি ভেঙে দেখাচ্ছি, বাইরেটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু খুবই সফট। আলু পুরে ভরা এরকম মজাদার খাস্তা সিঙ্গারা আপনি বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবর মতো চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জেনে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।